কোনো এক সময় এক জঙ্গলে একটি গাধা হেঁটে হেঁটে যাচ্ছিল। হেঁটে যেতে যেতে দেখতে পেল যে একটি গাছে এক টুনটুনি পাখি বসে আছে। গাধাকে দেখতে পেয়ে টুনটুনি গাধাটিকে বলল, আরে গাধা ভাই কোথায় চললে? আরে টুনি বোন, আমি এই জঙ্গলের দিকেই যাচ্ছি একটু খাবারের সন্ধানে। তা তুমি ভালো আছো তো? আমি ভালো আছি গাধা ভাই, তবে তোমাকে একটা খবর দিতে চাই। কি খবর টুনি বোন, বলো দেখি। এবছর খুব শীত পড়তে চলেছে, তাই এই জঙ্গল ছেড়ে অনেক জীবজন্তু অন্যত্র অন্য জঙ্গলে চলে যাচ্ছে। তা তুমি কি করবে, কোনো সিদ্ধান্ত নিয়েছো কি? তার কারণ হলো প্রচন্ড শীত পড়লে এখানে বরফ পড়বে, আর সেই বরফে ঠান্ডায় অনেক জীবজন্তু মারা পড়তে পারে। তাই আগে থেকে সাবধান হওয়া দরকার। আমরা তো অন্য জঙ্গলে চলে যাচ্ছি, তুমি দেখো কি করতে পারো। টুনির এই কথা শুনে গাধাটি তো খুব চিন্তায় পড়ে গেল। জঙ্গলে যদি খুব শীত পড়ে, ঠান্ডা পড়ে এবং বরফ পড়ে, তাহলে জঙ্গলে থাকা তার পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়বে। তাই গাধা চিন্তা করতে লাগলো যে কি করা যায়। প্রচণ্ড শীতে বাইরে থাকতে গেলে তাহলে গাধা মারা পড়বে অবশ্যই। এই চিন্তা করতে করতে গাধা হঠাৎ মাথায় বুদ্ধি এলো, শীতের হাত থেকে বাঁচতে গেলে একটা ঘর তৈরি করা যাক, তাহলে প্রচণ্ড শীতে আর বাইরে কাটাতে হবে না, আমি ওই ঘরের ভিতরেই কাটাতে পারবো। এই চিন্তা ভাবনা করে গাধাটি জঙ্গলের দিকে এগোতে লাগলো। জঙ্গলের দিকে যেতে যেতে সে দেখতে পেল একটি গরু আসছে তার দিকে। তখন গাধাটি গরুটিকে বলল, গরু ভাই, আমি প্রচন্ড শীত আসছে, শীত থেকে বাঁচার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি একটি ঘর বানাবো। আমি তো একা একা পেরে উঠবো না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে গরু ভাই? গাধার এই কথা শুনে গরু বলল, আরে গাধা, আমি আমার মনিবের বাড়িতেই আশ্রয় নেব। মনিব আমার জন্য গোয়াল ঘরে অনেক খড় বিছিয়ে দেবে। আমি শীতের সময় খড়ের গরমে আরামে থাকবো। আমার ঘরের জন্য কোনো চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো গিয়ে। গরুর এই কথায় গাধার খুব খারাপ লাগলো, তার খুব মন খারাপ হয়ে গেল। তখন সে জঙ্গলের দিকে আবার হাঁটতে লাগলো। জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে তার একটি ভেড়ার সাথে দেখা হলো। তখন গাধা ভেড়াটিকে বলল, ভেড়া ভাই, খুব ঠান্ডা আসছে, এবছর শুনলাম আবার নাকি বরফ পড়তে পারে। তাই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটি ঘর বানাবো মনস্থির করেছি। তুমি যদি দয়া করে আমাকে একটু সাহায্য করো, তাহলে আমরা সবাই মিলে ওই ঘরের মধ্যে ঠান্ডায় কষ্ট পেতে হবে না, সবাই মিলে একসাথে বসবাস করব। তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করবে? গাধার এই কথা শুনে ভেড়াটি বলতে লাগলো, ঠান্ডার সময় আমাকে চিন্তা করতে হবে না, আমার গায়ে যে পশম আছে, এই পশমই আমাকে আমার শরীর গরমে রাখবে। তোমার চিন্তা তুমি করো গিয়ে, আমার নিয়ে তোমায় কোনো ভাবতে হবে না। গাধার এই কথায় খুব খারাপ লাগলো। গাধা তখন মন খারাপ করে আবার জঙ্গলের দিকে এগোতে লাগলো। জঙ্গলের দিকে এগোতে এগোতে তার একটি মুরগির সাথে দেখা হলো। তখন গাধাটি মুরগিকে বলল,
মুরগি ভাই, এবছর জঙ্গলে খুব শীত পড়ছে, বরফও পড়তে পারে। তাই ওই প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি একটি ঘর বানাবো। তুমি যদি দয়া করে আমাকে একটু সাহায্য করো ওই ঘর বানাতে, তাহলে প্রচণ্ড শীতে আমরা একসাথে ওই ঘরের মধ্যে বসবাস করতে পারি। তাহলে আমাদের কারোর আর শীতে কষ্ট পেতে হবে না। তুমি একটু দয়া করে আমাকে সাহায্য করো না ওই ঘর বানাতে, তাহলে একসাথে ঘরের মধ্যে থাকা যাবে। গাধার কথাতে মুরগিটি বলল, তুমি ঘর বানাও, আমার লোম পালক আমাকে শরীর গরমে রাখতে সাহায্য করবে। আমার ঘরের কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমার মনিব আমাকে তার ঘরে আশ্রয় দেবে। তোমার চিন্তা তুমি নিজে করো গিয়ে। মুরগিটির এই কথায় গাধার খুব মন খারাপ হয়ে গেল। তবুও সে মন খারাপ হলেও জঙ্গলের দিকে এগোতে লাগলো এবং জঙ্গলের মধ্যে থেকে কাঠ কুটো জোগাড় করে সে একটি ঘর বানালো। একদিন যায়, দুদিন যায়, এক সময় এলো সেই শীতের সিজন। শীতের সময়ে প্রচণ্ড বরফ পড়তে লাগলো জঙ্গলে। গোটা জঙ্গল বরফে ছেয়ে গেল। গাধাটি তখন সেই ঘরের ভিতরে আশ্রয় নিল। ঠান্ডার সময়ে জঙ্গলে বরফ পড়লেও তার ঘরের ভিতরটা ছিল বেশ গরম। সে আনন্দের সাথে ঘরের ভিতরে সময় কাটাতে লাগলো। সে ঘরের ভিতরে আশ্রয় নিচ্ছে, সেই সময় হঠাৎ শুনতে পেল বাইরে যেন কিসের আওয়াজ। সে দরজা খুলে দেখল যে গরুটি দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে, গাধা ভাই, তুমি দয়া করে তোমার ঘরের মধ্যে আমাকে আশ্রয় দাও। তখন গাধা তাকে বলল, কেন? তুমি তো বললে মনিবের বাড়িতে থাকবে, মনিব গোয়াল ঘরে তোমাকে খড় বিছিয়ে দেবে, তা গোয়াল ঘর ছেড়ে তুমি কেন এই জঙ্গলে এসেছো? তখন গরু বলল, আমি ঠিক মতো দুধ দেইনি বলে মনিব আমাকে তার গোয়াল ঘর থেকে দূর করে দিয়েছে। তুমি দয়া করে আমাকে তোমার বাসায় আশ্রয় দাও, তা না হলে আমি ঠান্ডায় মারা পড়বো যে। না, আমি তোমাকে আশ্রয় দিতে পারি না, কারণ আমি তোমাকে একটু সাহায্য করতে বলেছিলাম এই ঘরটি বানানোর জন্য, কিন্তু তুমি কোনো রকমভাবে আমাকে সাহায্য করোনি। এই বলে গাধাটি ঘরের ভিতরে ঢুকতে যাবে, তখন গরু বলল, তুমি যদি আমাকে ঢুকতে না দাও তাহলে আমি এই শক্ত শিং দিয়ে গুঁতিয়ে তোমার ঘর আমি ভেঙে দেব। তখন গাধা বেগতিক দেখে গরুটিকে ভিতরে আশ্রয় দিল এবং গাধা এবং গরু দুজনে মিলেই ঘরের মধ্যে বসবাস করতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে গাধাটি শুনতে পেল ঘরের বাইরে যেন কিসের একটি আওয়াজ হচ্ছে। গাধা দরজাটি খুলতেই দেখতে পেল যে ভেড়াটি দরজার বাইরে গাধাকে বলছে, গাধা ভাই, তুমি দয়া করে ওই ঘরে আমাকে একটু আশ্রয় দাও। দেখো না, আমার মনিব আমার গায়ের সমস্ত পশম কেটে নিয়েছে। আজ প্রচন্ড ঠান্ডা লাগছে, তুমি দয়া করে তোমার ঘরে আশ্রয় দাও। কেন? তুমি তো বললে তোমার ঘরের কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। তুমি যদি আশ্রয় না দাও তাহলে আমি বরফে জমে যাব। আমি এখনই তোমার ঘর আমার এই শিং দিয়ে গুঁতিয়ে ভেঙে দেব। গাধাটি ভয়ে ভেড়াটিকে ভিতরে নিল এবং তারা তিনজনে থাকতে লাগলো।
একদিন পর আবার গাধাটি শুনতে পেল যে ঘরের বাইরে কিসের একটা শব্দ। তখন গাধাটি দরজা খুলে দেখলো যে বাইরে সেই মুরগিটি দাঁড়িয়ে আছে। তখন গাধাকে দেখে মুরগিটি বলল, গাধা ভাই, দয়া করে তোমার ঘরে আমাকে থাকতে দাও। আমি খুব ডেকেছি বলে মালিকের ছেলের ঘুম ভেঙে গেছে, তাই মালিক আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি দয়া করে তোমার ঘরে আমাকে থাকতে দাও। কেন? তুমি তো বললে তোমার ঘরের কোনো প্রয়োজন নেই। আমি অনুরোধ করার শর্তেও তুমি আমাকে একটু সাহায্য করলে না। আমি তোমাকে থাকতে দিতে পারবো না। তুমি যদি আমাকে থাকতে না দাও, আমি তাহলে আমার ঠোঁট দিয়ে তোমার ঘর ফুটো করে দেব। তখন গাধা ভয় পেয়ে সেই মুরগিটিকে তার ঘরের মধ্যে ডেকে নিল এবং তারা সবাই মিলে সেই ঘরে থাকতে লাগলো এবং সারাটা শীতকাল তারা সেই ঘরের মধ্যেই আশ্রয় নিয়ে তাদের জীবন বাঁচালো। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সময় থাকতেই খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হয়। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।